আমার এই চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটতে শুরু করেছে, সবে আমি রং দেখতে পেয়েছি। তাই জন্য এখন আমি এই যে শুকনো মাটি শুকিয়ে আমি নিয়েছি, এই সময় আমি এই যে রাসায়নিক সার, যেটি হচ্ছে মিউরেট অফ পটাশ, ভীষণ ফেমাস একটি সার। সমস্ত বাগানিরা এবং নার্সারিতে যারা থাকেন, কাজকর্ম করেন, তারাও এই সারটি ব্যবহার করেন ফুল ফোটানোর জন্য। এটি রাসায়নিক সার, তবুও আমি কেন গাছে ইউজ করছি, কারণ এটি ফুলের গাছ। সঠিক পরিমাণে যদি ব্যবহার করা হয় তাহলে মাটি খারাপ হয় না এবং ফুলের মান খুব ভালো থাকে। এবং যেহেতু ফুল আমরা খাবো না, তাই জন্য রাসায়নিক সার ব্যবহার করতে কোনো দ্বিধা নেই। খাবো যেগুলো, যেমন স্ট্রবেরি বা অন্যান্য কোনো ফল, লঙ্কা, এগুলোতে আমরা এই রাসায়নিক সার কিন্তু ব্যবহার করব না, আমি অন্তত করব না। কিন্তু এই ফুলের গাছে অবশ্যই এটা দিতে পারবো। এই শুকিয়ে যাওয়া মাটিতে আমি এরকম করে গোড়াটা হালকা হালকা করে একটু খুঁড়ে নেব। এই মাটিটি ভীষণ ভুরভুরে একটি মাটি, তাই জন্য অল্প খুঁড়লেই হবে। এইখানে আমি এই যে সামান্য এইটুকু মতো এই 4 ইঞ্চি টবে থাকা এই গাছটিতে আমি দিয়ে দেবো। এই যে এই দিয়ে দিলাম। এবার মাটি দিয়ে হালকা করে আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর কিন্তু আমি জল দিয়ে দেবো। শুকনো মাটিতে দেবেন, শুকনো মাটিতে দিলেই কাজ ভালো হবে। ভেজা মাটিতে দেওয়ার থেকে একটু বিরত থাকবেন। এই এই গাছটিতে জল দেওয়া হয়ে গেল, ব্যাস থেকে গেল, সুন্দরভাবে থেকে গেল। এইটি দিলে কি হবে, এটি দিলে ফুলের মান ভালো হবে, রং উজ্জ্বল হবে এবং ফুল এই গাছকে শক্তি যোগাবে, যাতে ও ভালো করে ফুলটাকে ফোটাতে পারে। গাছ আর বৃদ্ধি আমার দরকার হবে না। আমি অনেক দেরি করে এই গাছ করতে শুরু করেছিলাম, আমার কাছে মাটি ছিল না, গাছ ছিল না, সময় ছিল না, আমার ছাদ রেডি ছিল না, সেই জন্য একটু দেরি হয়ে গেছে, তাই জন্য ছোট হয়েছে। আগামী বছর আশা করছি অনেক ভালো করে ফুলের গাছ করতে পারবো। আর এই সার দেওয়ার ঠিক 10 দিন পর এই গাছটি কী রূপ নিয়েছে সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম।